টেলিভিশন এবং ধন্যবাদ সিডিএসকে এই প্রোগ্রামে আয়োজন করার জন্য। স্বাধীন সাংবাদিকতা কোনদিক থেকে বলবো আসলে বেশ দুটো বক্তব্য শুনলাম আমরা এখানে। সাকরাতুল সাহায্যের কথা শুনলাম এবং জয়ামের কথাও শুনলাম। একটা তো হচ্ছে যে কাঠামোগত সমস্যা, সেই কাঠামোগত সমস্যা আমাদের যদি কাঠামো থেকে ত্রুটিপূর্ণ যে কাঠামোর মধ্যে আমরা আছি সেই জায়গা থেকে যদি আমরা বের হতে চাই তাহলে ডেফিনেটলি এটা অনেক বড় একটা সুযোগ ছিল। 5 আগস্ট পরবর্তী যে সময় সেটা খুব বড় একটা সুযোগ ছিল, একটা বৈপ্লবিক উদ্যোগ হয়তো নেওয়া যেত একদম শুরুতে, কিন্তু সেটা না হয়ে আমরা দেখলাম যে যেমনটি অলরেডি আমরা শুনেছি যে আমরা বললো যে আসলে মানে মানুষের পরিবর্তন শুরু হয়েছে। এখন যারা আসলে নিজেদের সুবিধার জন্য কালো টাকার বিনিয়োগের জন্য বা ব্যবসায়িক সুবিধার জন্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে, গণমাধ্যম এসেছে, বিনিয়োগ করেছে, তারা তো গত 15 বছরে যে পরিমাণ পাপ তারা করেছে, এই পাপ থেকে মুক্তির জন্য ভয় থেকেই তারা ডেফিনেটলি বাঁচার একটা পন্থা অবলম্বন করেছে। এখানে তারা এর আগে যেভাবে আওয়ামী সাংবাদিককে তারা নিয়োগ দিয়ে তাদেরকে দিয়ে তাদের পারপাস সার্ভ করেছে এবং সেই ভুটটা তাদের মাথায় চেপে বসে আছে যে একইভাবে আমরা আবার আগামীতে এই পাপ থেকে নিজেদেরকে বা আমাদের অন্যায় থেকে আমরা নিজেরা বাঁচতে পারবো, সেটা তারা করার চেষ্টা করেছে এবং করছে বলে মনে হচ্ছে। তো এখানে আসলে আমরা কি করতে পারতাম বা আমাদের যারা কাজ করছেন গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে তারা আসলে কি করতে পারতাম? সবচেয়ে আমার যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে তদন্ত কমিশন গণমাধ্যমে যেটা হয়েছে সেই সংস্কার কমিশন গণমাধ্যমে যেটা হয়েছে, আমাদের এই সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। নট নেসেসারিলি যে সব কমিশনের সমস্ত কিছু সব প্রস্তাবনাই মানতে হবে, কিন্তু অ্যাটলিস্ট ডিসকাস করে একটা জায়গায় যাওয়া পৌঁছানো যেত। একটা স্বাধীন তদন্ত স্বাধীন একটা কমিশন, গণমাধ্যমের কমিশন, যারা একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে, যারা সেফগার্ড হিসেবে কাজ করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা আমি বলি যে অনেকেই মনে করেন যে সাংবাদিক মানে তার কোথাও কোনো মত থাকবে না, এটা আবার কিন্তু ঠিক না। কারণ সাংবাদিকও কিন্তু ভোটার, সেও দিনের শেষে কোনো না কোনো দলকে এন্ডোর্স করছে, ভোট দিচ্ছে, কিন্তু বুঝতে হবে যে তার কাজটা, তার মনের যে আকাঙ্ক্ষাটা সেটাকে পছন্দ করে, সেই বায়াসনেসটা তার কাজের ক্ষেত্রে কতটুকু প্রতিফলিত হলো। সে যদি সেই বায়াসনেস যদি তার কাজের ক্ষেত্রে প্রতিফলিত হয়, সেখানে তথ্য নিয়ে তখন কারচুপি করবে, সেটা কোনোভাবে মানা যায় না।